আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি 1, যেটা এখন পর্যন্ত আমাদের দেশে সর্বোচ্চ ফলনশীল একটি কচুর জাত, যেটা আমাদের অঞ্চলে যশোরের লতিরাজ নামে পরিচিত। যদি আপনারা এই জাতটা চাষ করতে চান বা এই জাত সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিতে পারেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে এই জাত সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। অনেকেই বলেন যে ভাই, এই জাতটা চাষ করার সবথেকে ভালো সময় কখন? এটা হচ্ছে এখন এই জ্যৈষ্ঠ মাস থেকে এটা লাগানোর সবথেকে উত্তম সময়। এখন এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসের মধ্যে যদি আপনি এই গাছগুলো রোপণ করতে পারেন, তাহলে এই গাছ থেকে আপনি 1 বছর পর্যন্ত ফলন পাবেন। তাই যারা দীর্ঘ সময় এই জাত থেকে ফলন পেতে চান, অবশ্যই এখনই আপনার জমি প্রস্তুত করে আপনি আপনার জমিতে চারাগুলো রোপণ করবেন। আর যারা এই জাত সম্পর্কে আরও কিছু জানতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই জাতটা আসলে আমরা বছরে 2টা সময় চাষ করি। একটা হচ্ছে এই চৈত্র মাসে ধান কাটার পরে, এই সময় আমরা ব্যাপক আকারে এটা চাষ করে থাকি, কারণ এই সময় চাষ করলে এটা অনেক দিন ধরে লতি পাওয়া যায় এবং বেশি লাভবান হওয়া যায়। আর যাদের নিচু অঞ্চল পানি হয়, তারা তো এই সময় করতে পারেন না। তারা আষাঢ় মাসে আমরা যখন ধান রোপণ করি, আষাঢ় মাসের পরে যখন এই ধানটা কাতি অগ্রহায়ণ মাসে আমরা কাটি, তখন হচ্ছে আরেকটা সময় এই সময় রোপণ করা যায়। তাই যাদের জমি উঁচু, যেখানে পানি হয় না, তারা এখন এই জাতটা রোপণ করতে পারেন। কারণ হচ্ছে এখন রোপণ করলে আপনারা 1 বছর পর্যন্ত এই গাছ থেকে ফলন পাবেন। আর আমাদের যে জাতটা দেখছেন, এটা ফলন অনেক ভালো। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্রতি বিঘায় 33 বিঘায় প্রতি সপ্তাহে সর্বনিম্ন 8 থেকে 10 মণ লতি আপনি উঠাতে পারবেন, যদি কিছু ফর্মুলা আছে বা কিছু ট্রিটমেন্ট আছে, এগুলো আপনি যদি সবসময় দিয়ে রাখেন। আর এর থেকেও অনেক বেশি হয়, তবে সে বেশির কথা বলবো না, কারণ হচ্ছে আপনারা যখন আমাদের ক্ষেতে এসে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। তাই যারা এই জাতটা চাষ করবেন, আপনারা কীরকম জমিতে চাষ করবেন, এমন জমি নির্বাচন করবেন যেখানে একদিন পানি দিলে অন্তত 2-3 দিন পানি থাকে, অথবা কাদা কাদা থাকে, এরকম জমি নির্বাচন করবেন। এবং জমিটা নির্বাচন করার পরে জমিটা সুন্দর করে চাষ দিয়ে তারপরে হচ্ছে জমিতে চারাগুলো রোপণ করবেন। আর চাষের পূর্বে কিছু সার ওষুধ আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর জমিতে যদি কোনো রকমের ভাইরাস থাকে, সেক্ষেত্রে আপনারা কিছু চুন ব্যবহার করবেন। তাহলে আপনার জমিতে যদি কোনো ছত্রাক থাকে, সেগুলো আপনার দূর হয়ে যাবে, আপনার গাছের কোনো ক্ষতি হবে না। তাই আপনারা এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন। এবং আপনারা যদি লতি চাষ করতে চান, আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যাদের চারা প্রয়োজন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা 2 টাকা পিসে আমরা চারা বিক্রি করি। আর আমরা এই চারাগুলো পাঠায় দিই হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই। তাই আপনারা যারা এখন চারা সংগ্রহ করতে চাচ্ছেন, অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে এই জাতের চারা সরবরাহ করা হবে। এবং আপনারা যদি চান, ক্ষেত ভিজিট করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।